ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো যেখানে অর্ডার করা হয় বা অনুরোধ করা হয় অথবা অ্যাডভাইস দেওয়া হয় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এদের নেরেশন চেঞ্জ করার নিয়মটি হলো যে সেট বা সেটের পরিবর্তে অর্ডার হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে অথবা অ্যাডভাইস হতে পারে। তারপরে যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ওখানে টু বসাতে হবে। তারপরে সিম্পল ভার্বের 1 নম্বর বসবে এবং বাকি যা যা কিছু আছে তা বসাতে হবে, যেখানে চেঞ্জ করা ওখানে কিছু চেঞ্জ করতে হবে। এবার একটা উদাহরণ দেখি এখানে কি বলছে, হি সেড টু দ্য সোলজার, সে সোলজারগুলোকে বললো মার্চ ফরওয়ার্ড, চলো আগে বাড়ো। তাহলে এখানে কি হলো, এটা আদেশ করবে এখানে, তাহলে হি অর্ডার হবে এখানে, হি অর্ডার দ্য সোলজার, তারপরে এই কমা ইনভার্ট কমা উঠে এখানে টু হলো, তারপরে বাকি মার্চ ফরওয়ার্ড, এই মার্চ ফরওয়ার্ডটাই হবে। এটা মার্চটা এখানে ভার্বের 1 নম্বর আছে। 2 নম্বরে আছে যে দ্য অফিসার সেড টু দ্য ড্রাইভার, অফিসারটা ড্রাইভারটাকে বললো স্টপ দ্য কার ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে এখন গাড়িটা থামাও। তাহলে এখানে আদেশ করছে, তাহলে দ্য অফিসার অর্ডার হবে অর্ডার দ্য ড্রাইভারটাকে, তারপরে এই যে কমা ইনভার্ট কমা এটা উঠে গিয়ে এখানে টু বসবে, তারপরে স্টপ দ্য কার ইমিডিয়েটলি এখানে বসে যাবে। পরে 3 নম্বরটা কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বললো রিভাইজ ইওর লেসন ডেইলি, তোমরা তোমাদের পড়াটা প্রতিদিন রিভাইজ করো। তো এটা একটা উপদেশ দিচ্ছে, তো এখানে সেট টু এর পরিবর্তে অ্যাডভাইস হবে, অ্যাডভাইস হয়েছে অ্যাডভাইস স্টুডেন্টগুলো অ্যাডভাইস করলো, তারপরে এই যে কমেন্ট কমা উঠে এখানে টু হলো, তারপর বাকি রিভাইজ ইওর লেসন ডেইলি, তো এই রিভাইজ দেয়ার লেসন হবে, রিভাইজ দেয়ার লেসন ডেইলি। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলছে যে দ্য ডক্টর সেড টু হিম, ডক্টর তাকে বললো টেক ইওর মেডিসিন অন টাইম, তুমি তোমার ওষুধগুলো টাইম মতো নাও। তাহলে ডক্টর অ্যাডভাইস হিম, তাকে অ্যাডভাইস দিল, তারপর টু হলো, এবার টেক হিজ মেডিসিন অন টাইম, তার ওষুধটা যেন সে টাইম মতো নেয়। তারপরে 5 নম্বরটা কি আছে, সি সেড টু মি, সে আমাকে বলেছিল প্লিজ হেল্প মি উইথ দিস ব্যাগ, দয়া করে আমাকে সাহায্য করো, এখানে প্লিজ আছে মানে রিকোয়েস্ট করছে, তাহলে এখানে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড হবে, সি রিকোয়েস্টেড মি, তারপরে কমেন্ট ইনভার্ট কমা উঠে টু হবে, এই প্লিজটা আর বসবে না, তারপরে হেল্প মি উইথ দিস ব্যাগ, তাহলে হেল্প হার উইথ দ্যাট ব্যাগ, উইথ দিস থাকলে এখানে দ্যাট হয়ে যায়। 6 নম্বরটা কি বলছে, 6 নম্বর দ্য বয় সেড টু দ্য টিচার, বালকটা শিক্ষককে বলো প্লিজ এক্সপ্লেন দ্য টপিক এগেন, টপিকটা আবার এক্সপ্লেন করো, তাহলে রিকোয়েস্ট করছে প্লিজ কথাটা আছে, তাহলে সেড টুর পরিবর্তে এখানে রিকোয়েস্টেড বসলো, দ্য টিচার কাকে রিকোয়েস্ট করলো, টিচারকে, তারপরে এখানে ওইটা উঠে গিয়ে টু বসলো এবং এক্সপ্লেন দ্য টপিক এগেন, ওটা চেঞ্জ হবে না। এবার এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কমেন্টে আনসার করো।